হ্যালো বন্ধুরা, প্রিন্সেস অলিভিয়া চ্যানেলে তোমাদের স্বাগত। চলে এসেছি পাখি পাহাড় ভ্রমণ পুরুলিয়া একটা নতুন ভিডিও নিয়ে। এগুলো ছোট ছোট স্মৃতি, খুবই ভালো লাগে যখন পরে দেখি না, এত মনটা ভরে যায়। তো যাই হোক, তোমরাও এরমভাবে গিয়ে ওখানে গাড়ি পার্ক করতে হবে, তারপরে তোমাকে হেঁটে যেতে হবে জঙ্গলের মাঝখান দিয়ে। এই মাসিটা যে আছে ওখানে এ ধরনের তুমি পেয়ে যাবে যারা তোমায় গাইড করবে। যেমন ধরো, আমি রাস্তাঘাট সম্পর্কে আমি একদম বুঝতে পারি না, জঙ্গলের মাঝখানে গিয়ে আমি কনফিউজ হচ্ছিলাম যে কোন দিকে আমাদের গাড়িটা আছে। তো যেরকম এরকম একজনকে নিয়ে নিলে না তোমাদের এটা সুবিধা হবে। আর কোথায় কী আছে তুমি তো অত জানো না, ওরা খুব সুন্দর সব কিছু জানে, কোথায় পাখি পাড়ে কী কী পাথর আছে, কোথায় কী সব ওরা নিয়ে যাবে, ঠিক আছে? তো আমি বলবো পায়ের অবস্থা যদি ভালো থাকে তাও তবে যে অনেকটা হাঁটা, প্রায় ধরে নাও 1 কিলোমিটার মতন হাঁটা আছে। প্লাস আমরা পাহাড়ের ওপরেও উঠবো। খুব কঠিন নয়, কিন্তু অনেকে থাকে না একটু এজেড পার্সন, ধরো যাদের পায়ের প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। যাই হোক, মাসির সাথে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। এই মাসিরা 100 টাকা নেয়, তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম। আমি 50 টাকা বেশি দিয়েছিলাম, ও চাইছিল। আর আরও 100 টাকা দিয়েছিলাম, ওই কি তেল বলছিল সেটার জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো। গ্রামের ছেলে থাকি শহরে, কিন্তু গ্রামের শহরে থাকি কিন্তু গ্রামে। ভুলে গেছি, অনেক বছর হয়ে গেছে তো। আমার দেশের বাড়ি বাঁকুড়া। বলবে কেন? হুম। এটা দিলাম এটা। তাহলে দেশের তো দাদা ওই যে ওই গাছের তেল নিয়ে যাবেন ভাই, ওই তেল হ্যাঁ, ওই যে ওই গাছের মহুয়া গাছের তেলটা উপকারী তেল, ব্যথার ওই জন্য। ব্যথার জন্য ওটা কেনে না, ওটা আষাঢ় 10 মাসে পুনাই আনিয়ে হ্যাঁ আর থেকে হ্যাঁ ঢেকি আছে, ঢেকিয়ে ফুটিয়ে গুঁড়া করি, আচ্ছা আর গুঁড়ি রকম করিয়ে হ্যাঁ আর উপরে বাঁশের একটা ঝুড়ি আনে, হ্যাঁ ওটা আমাদের চুলা থাকে, চুলায় একটা হাঁড়ি থাকে, আচ্ছা হাঁড়িটাই জাল দিয়ে নিয়ে জলটা হ্যাঁ সবটাই মানে ঝুড়িটা সিদ্ধ হবে, হ্যাঁ পাতা ঢাকা দিয়ে, আচ্ছা সেগুন পাতা বড় বড় হ্যাঁ ঢাকা দেন, ওখানে মুড়িতে সিদ্ধ হয়, হ্যাঁ ওখানে বড়াই নিয়ে এরকম প্যাক করেন দড়ি দিয়ে, আচ্ছা প্যাক করে আমাদের গাঁথা আছে, কাঠের গাঁথাতে ছাপান দিন, আমি ধারে ধারে যাচ্ছেন ওখানে, যাচ্ছেন ওখানে তেলটা বাইরে, আচ্ছা ওটা 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 এটা বিষয় এটা কুটুস। ঠিক আছে। মনে থাকবে? আমি এত বছর হয়ে কুটুস। গেছে বলে ভুলে গেছি। আর ওই যে কেঁদু গাছ, ওই যে কেঁদু গাছ তো জানো হ্যাঁ, শহরের লোক, কেঁদু কেন্দা পাতা, কেন্দা, হ্যাঁ কেন্দু পাতা জানবো না। হ্যাঁ কেঁদু গাছ, এদিকে কেঁদু ঢুকবো। পাতা এদিকে? খাওয়া হয়। কেন্দু পাতা, কেন্দু পাতা দিয়ে আগে সব বিড়ি নাকি বানাতো, হ্যাঁ হ্যাঁ বেরি বানাতে, বিড়ি বানায়। হ্যাঁ ঠিক বেরি। আমার কুস্তারে ছিল পুরুলিয়াতে, ওই দিকটাতে। যেটা লাল করে সেটা কেনা বলছি বাবা, না বাবা না। আমরা মহুয়াটা পুরাই হ্যাঁ কি করি, কি কাজে লাগে মাসি? মহুয়াটা হ্যাঁ, মহুয়াটা ফুল তো ওটা বাইরে থেকে ওটা ওই যে বলেন না ওই তেলটা কি করে কি? ঠিক ওই তেলটা মহুয়া তেল দিয়ে কি করব আমরা? মহুয়াটা দিয়ে হ্যাঁ। এখন একটু হাঁটা করা করবে না, ও, পায়ে ব্যথা কমবে নাকি? হ্যাঁ, ও, কত দাম? ওগুলো যেমন শিশি তেমন দাম, বাটি তো ছানে আমরা শিশি কিনে সব আনি, থেকে ছোট ডাবল শিশি কত? আমার 100 টাকা, আচ্ছা আর আচ্ছা, বড় গিলে ঠিক আছে, একটা 100 টাকা শিশি দিয়ে দিও তুমি, দেখবো কেমন ব্যথা কমে। হ্যাঁ দেখছেন আপনারা, তুমি বানাও নিজে? নিজে বানাবো, বাহ। ওইটাই আমাদের এখানে বানা, এই যে দেখছিস না, এইগুলো দিয়ে জল বড় গিলা একটু বেশি তেল হাঁটে আর কি, ছোট গিলালে হুম। বড় গিলে একটু ঢের বেশি হয়, ও, ছোট গিলে না করে তখন তো মানে 10-15 কিলো 1 কিলো বাইর হয়ে যাচ্ছে তেলটা না, হ্যাঁ। গুড়ি ফুটিয়ে হয় না, হ্যাঁ। মানে বাটিলে ঠান্ডা। এখন পিওর জঙ্গলে ঢুকেছি। ওই জিনিসটা জঙ্গলে অনেকটা মাঝখানে যাওয়ার পর আমরা জানতে পারলাম, আর এই মাসি কালার বললো এখানে ভাল্লুক থাকে। তারপর কখনো কখনো বাঘ চলে আসে, মানে খুবই কম সেটা, মানে নেকড়ে টাইপের এ ধরনের। প্লাস হচ্ছে তোমার হাতি তো প্রচণ্ড, মানে যে এরিয়াটা আমরা ছিলাম এখানে হাতির খুবই উপদ্রব। তো সেখানে গিয়ে একটু ভয় ভয়ই লাগছিল। তবে বললো রাত্রেবেলা বেরোয়, ভাল্লুক টাল্লুক বেরোয় রাত্রিবেলা, হাতি বেরোয়, ভাল্লুক, আর ভোরবেলা এলে ময়ূর দেখা যায়।
ওটা তুলবে আমরা সরে যাক তুলুক দাদা না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওরা ওই বাবু বলতেছে কোনো অসুবিধা নেই। তুলো খুব ব্যাপার নেই আমরা সরে যাচ্ছি এইখানে কাউকে সরতে হবে না, এখান থেকেই তোলা যাবে, কিচ্ছু অসুবিধা নেই। তুমি কি নেটওয়ার্ক এসছে এখন নাকি? কার? দূর, আমি রেকর্ড করছি। তো তুমি যদি চাও নেট আমি দিয়ে দেবো। না না এখন লাগবে না, আমার সব রিটার্নগুলো হয়েছে, রিটার্নের জন্যই তো চিন্তা ছিল। হ্যাঁ আমার পরে লাগবে। এগুলো দেখতেছো না, হ্যাঁ এই যে হুম। গাছ কেটেছো না, হ্যাঁ শুধু জঙ্গল আর জঙ্গল, শান্তি বলে একটা আওয়াজ নেই। চূড়ান্ত শান্তি। হ্যাঁ গাছ আছে কিন্তু। এটা গাছ কাটা না? গুড়িটা আসছি বাবা, চল পিওর অক্সিজেন পাচ্ছ। মাম্মাম বাবা। প্রিন্সেস অলিভিয়া যাচ্ছে মাসির সাথে পাখি পাহাড়, শুধু পাখির আওয়াজে। পরিষ্কার পাখির আওয়াজটা পাওয়া যায়। কোনো একটা ইউনিক পাখি ডাকছে, নাম জানি না। ওখানে কিছু মানুষ আসছে। এই পাতাগুলো একটা তেজপাতার মতন দেখতে, কত বড় বড় বাড়ি গো, এই কত বড় বড় গাছ। এই গাছটা দেখো তেজপাতার মতন। শাল গাছ, শাল আর সেগুন বেশি। দেখবে সাবধানে এসো তুমি। ঠিক আছে। বাবাম শু পরে ভালো করেছিস বল আজকে। শু পরেই ভালো, আমি শু করলে ভালো থাকতাম। তোমার পায়ে লাগছে না তো শোনো? না না লাগছে না, কিন্তু আমি বেশি উঠবো না। এই যে ও বাবা পড়ে যাচ্ছিলাম পিছনে। খুব সাবধানে, কিন্তু পাহাড়ের উপরে আছো তো। হ্যাঁ দারুণ করেছে গো, তারপরে টিয়া পাখি ওই একজনই সব করেছে না? পাখি পাহাড় কি সুন্দর, এগুলো পুরো খোদাই করা পাথরে, এই যে পুরো খোদাই। দেখাবো তো। চলো ঘুরে চলো। নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পাহাড়ের ওপরে একটা খুব সুন্দর জায়গা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা আরেকটু ভালো পাহাড়ে উঠতে পারো তাহলে তোমরা আরও 70টা মতন পাখি এরকম খোদাই করা তোমরা দেখতে পাবে। তো ওটাতে আমরা আর ওঠার রিস্ক নিইনি, কারণ আমার এমনি মনে হচ্ছে যেন পড়ে যাবো, পড়ে এরকম ভয় লাগছিলো ওই পাহাড়টাতে। তো নেক্সট কালকের ভিডিওতে 11টার সময় তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো হাঁটাটা দেখো আমি বেশি কাটলাম না, আমি চাইলে ভিডিওটাকে অনেক ছোটো করে দিতে পারতাম। পাখি পাহাড়েরই আমার 3টে ভিডিও হয়ে গেল, কিন্তু আমি ইচ্ছা করে ছোট করলাম না, যাতে তোমরা কতটা রাস্তা বুঝতে পারো মোটামুটি। আর জঙ্গল দেখো কত ঘন, চেষ্টা করো সাথে করে কাউকে নিয়ে যাওয়ার। আমার তো ভীষণ ভয় লাগছিল যে একা একা কেন এলাম, মানে এরকম একটা হয় না, পুরো ফাঁকা অনেকটা রাস্তা, একটা লোক নেই, মানে মানুষ দেখলে একটু খুশি হচ্ছিলাম যে চলো কেউ তো আছে। তো চলো আবার কাল সকালে দেখা হচ্ছে ঠিক সকালে 11টার সময়, ততক্ষণের জন্য টাটা।